প্রতিদিন এই হাঁসগুলির কয়টা বস্তা লাগে শুধু এই পুষ্টিগুলি? কিশোরগঞ্জ চামড়া বন্দর হাওরের বুকে অবস্থিত অসংখ্য হাঁসের খামার গড়ে উঠেছে। তাদের মধ্যে একটি হাঁসের খামার আপনাদের মাঝে উপস্থাপন করব আজকের এই ভিডিওতে। দেখব তাদের হাঁসের খামারের লাভজনক বিস্তারিত। পাশেই নদী থাকার কারণে অসংখ্য সুবিধা তাদের এই খামারের ক্ষেত্রে। বিভিন্ন ধরনের খাদ্য তারা কিন্তু পেয়ে থাকে এই ছোটোখাটো নদী থেকে। দল দিয়ে কি করেন ভাই? হাঁসের খাবারের জন্য। তো এই যে ভাই দেখেন কত পরিশ্রম, কিন্তু দুইজন এই নৌকা দিয়ে ট্রলার দিয়ে কিন্তু দল আনছে। দলগুলি কোথা থেকে আনছেন? বালিকলার যে নদী, এই নদীর থেকে আনছেন। ও, তো ওই যে ওনারা দুইজন কিন্তু আপনার এই পাশে যে হাঁসের খামারটা, এই হাঁসের খাওয়ানোর জন্য বা হাঁসে কি আপনার কি এই দল কস্তুরির যে হাঁসে খায়, এটা কি কস্তুরির মধ্যে থেকে? ও, তো যে কারণে কিন্তু আমরা এই প্রথম জানলাম যে কস্তুরি যে খামারের মধ্যে অন্য খাওয়া বা অন্য খামারে কিন্তু এরকম সিস্টেম আমরা দেখছি না। বিভিন্ন খামারে দেখছি, কিন্তু তাদের এই খামারের মধ্যে প্রথম দেখলাম যে কস্তুরিগুলি তারা হাঁসের জন্য খাবারের জন্য কিন্তু তারা নিয়ে আসছে অনেক দূর থেকে। এই যে একটা হাঁসের খামারের মধ্যে আসছি, দেখেন কত পরিমাণগুলি হাঁস। এই হাঁসের এই হাওরের মধ্যে কিন্তু তারা এইভাবে হাঁস পালন করতেছে। প্রায় আপনার এখানে হয়তো সম্ভবত 3000 বা 2000-এর কাছাকাছি। কতগুলি হাঁস হইব ভাই এখানে আপনার? মাশাআল্লাহ, আমি যারা ধারণা করেছিলাম তার চেয়েও বেশি। ভাই উনি বলতেছে যে এখানে আপনার 5000-এর মতো হাঁস হইব এই যে উনাদের। তো তাদের যে হাঁসের খামার বিস্তারিত আপনাদের মাঝে জানাবো, অবশ্যই ভিডিওর সাথে থাকেন। আর হাঁসের খামারের যে তাদের যে রাখার যে জায়গাগুলি যদি আপনাদেরকে দেখাই, অবশ্যই দেখেন, ভিডিওর সাথে থাকেন। এই যে এরিয়াটা পুরোটার মধ্যে কিন্তু তারা হাঁসগুলি রাখে। আর এই যে দেখতেছেন কত বিশাল একটা জায়গা জুড়ে, যেহেতু আপনার এটা হাওর অঞ্চল, জায়গার কোনো কমতি নেই বা প্রচুর পরিমাণ জায়গা আছে কিন্তু। তো তারা এটার মধ্যে কিন্তু হাঁস রাখে। এই পাশে দেখা যায় খোলা রাখতেছে, আবার ওই পাশে শুকনো জায়গা, এটা আবার খোলা রাখছে, এখানে আপনার হাঁস রাখতে পারে। আর এই পাশে এই ফুলে বৃষ্টি আইলেও তা কিন্তু হাঁসগুলি তারা ভিজে না বা সিস্টেমে রাখতে পারে। এই যে কিছুটা বন দিয়ে রাখছে, সম্ভবত আপনার এই যে বনগুলি রাখছে এটির মধ্যে আপনার হাঁসের যে ডিম পাড়ার ক্ষেত্রে বা হাঁসের এইগুলি দেওয়া রাখে যাতে কোনো রোগ জীবাণু না হয়, সেই ক্ষেত্রে এই বনগুলি কিন্তু দেখছি মিক্সার এটি মনে সম্ভবত তারা সিরিয়া দেয়, এভাবে রাখে যতটুকু আমি জানি। আর পুরোটা এরিয়া দেখেন বিশাল বড়, যেহেতু 5000 হাঁস তারা কিন্তু এই খামারটার মধ্যে পালন করে। ওই যে ওই ভাই ওনারা কিন্তু আপনার এর মধ্যে থাকে বা রান্না বান্না করে। এই যে দেখতেছেন হাঁসপত্র, তাদের যে হাঁসের খামারে কিন্তু অনেক পরিশ্রম, কিন্তু তাদের যে যেখানে দেখতেছি কি একটা গ্যাস রান্না বান্না করে, যে গ্যাসের চুলা, আসবাবপত্র রান্না করার জিনিস, বালতি, এভরিথিং যা কিছু আছে। পাশে দেখতেছেন একটা চৌকি, হ্যাঁ, চৌকির উপরে আপনার যেসব তাদের যে থাকার এই ল্যাব তুষক এগুলি ইত্যাদি আছে, তুষক নেই সম্ভবত ল্যাব, এটার মধ্যে তারা রাত্রি যাপন করে। আর ওই পাশে দেখতেছেন এই যে বিশাল 5000 হাঁসের ডিমগুলি কিন্তু এইগুলি। আর এই ডিমগুলি কিন্তু এই 5000 হাঁস থেকে তারা প্রতিদিন ক্রয় করে বা প্রতিদিন সম্ভবত একদিনের হাঁসের ডিম কিনা এটা আমি জানতে পারি না, কিন্তু যেগুলো দেখতেছি সম্ভবত যেহেতু 5000 হাঁস, সেই ক্ষেত্রে এই হাঁসগুলি ডিমেই হবে সম্ভবত এগুলি। আর এইগুলি হাঁসের যে খাবার এবং অন্যান্য খাবারও আছে হাঁসের, যেটা কিনা আপনাদেরকে দেখেছি ওই যে বস্তার মধ্যে দেখতেছেন, এটার মধ্যে কিন্তু আপনার ধান, তারা এই খামারে এই ধানগুলি কিন্তু হাঁসের তারা খাওয়ানোর ক্ষেত্রে কাজে লাগে। এবং কি দেখলাম আপনার কস্তুরি, সেটাও কিন্তু তারা নিয়ে আসছে এই হাঁসগুলি কি খাওয়ানোর জন্য। এটা লই কেমন হ্যাঁ যাবেন নাকি, তা না হাঁসেরা দিবেন? ও, তো এই যে একটা বাই দেখেন আনাম একটা বস্তা খামারের ভিতর নিয়ে যাইতেছে হাঁসের খাওয়ানোর জন্য। দেখেন আনাম একটা ভুসির বস্তা, ও পুষ্টির বস্তা, সরি পুষ্টির একটি বস্তা কিন্তু হাঁসের খাওয়ানোর জন্য কিন্তু এই ভাই নিয়ে আইছে। কতটি দিবেন? পুরাটি দিবেন নাকি রে ভাই ওয়াসিম ভাই? ও, অর্ধেকটি দিবেন এখন না? প্রতিদিন এই হাঁসগুলির কয়টা বস্তা লাগে শুধু এই পুষ্টিগুলি?
60, হ্যাঁ 5টা। তো ওই যে হাঁসগুলি দেখতেছেন, এই হাঁসগুলি আপনার প্রতিদিন 5টা পুষ্টির বস্তা কিন্তু লাগে, এবং পাশাপাশি ধান লাগে। ধান লাগে কতটুকু? প্রতিদিন আপনার ধান লাগে 2 মণের মতো এই হাঁসগুলিকে খাওয়ানোর জন্য। হ্যাঁ, তো একজন খামারি বা একজন হাঁসের খামার করতে গেলে কিন্তু পরিশ্রম কম না, সব কাজই কিন্তু পরিশ্রম। যত আপনি পরিশ্রম করতে পারবেন তত আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে তাদের যে এতগুলি হাঁস, এই হাঁসগুলি আপনার যদি প্রতিদিন ভালো পরিমাণে ডিম পেতে হয়, তাহলে এই হাঁসগুলি কিন্তু ভালো পরিমাণের খাদ্য কিন্তু দিতে হবে। নয়তো কিন্তু আপনি যে সফলতা পারবেন না, বা দিন শেষে কিন্তু আপনার হাঁসের খামার করতে গিয়ে আপনার যে একটা লাভের মুখ সেটা কিন্তু দেখতে পারবেন না, হারের দিক থেকে আপনাকে দেখান লাগবে। তো দেখেন আধা বস্তা পুষ্টি কিন্তু হাঁসের দিতেছে। হ্যাঁ, এই হাঁসগুলি কিন্তু আপনারা এখনই কিন্তু আইসা খাওয়া শুরু করে দিব। এই যে দেখেন হাঁসগুলি কিন্তু আইতাছে, কীভাবে কিন্তু হাঁসগুলি আয়, কিন্তু তারা কিন্তু বুঝতেছে যে আমাদেরকে খাওয়ানোর জন্য দিছে। এই যে সব হাঁসগুলি কিন্তু আস্তে আস্তে খাওয়ানোর জন্য, দেখেন সব একত্র হয়ে কিছুক্ষণ খাইবো, খাই এক একটা যাইবো, আবার অন্যটা আসবো, এভাবে কিন্তু খাইতেছে। এই যে আপনারা যে হাঁসের খামারটা দিছেন, তো সেই ক্ষেত্রে যারা নতুন তাদের উদ্দেশ্য যদি বলেন, যারা হাঁসের খামার করতো চা, যারা খামারি হইতো চা, তাদের প্রথমে কি কি করণীয়, বা এই হাঁসের ক্ষেত্রে তাদের লাভজনক কীরকম, যদি বিস্তারিতটা তাদের মাঝে বলতেন। ভালো বাবা, এই বাচ্চা হাঁস। থেকে আসি লইলে এবার লইল সমস্যা নাই। বাজার এই যে কাউরি কমরের কালাই বানাইলে হ্যাঁ, আশা বেতন লাগবো, বেচার লিয়া 80 ধান ফালানের থাকলে ফালন লাগবো। ঠিক আছে। বাজে ধান শামুক খাওয়া ডিম সুটা লাগবে। এই সেই ক্ষেত্রে কিন্তু আমরা যারা হাঁস হাওরের মধ্যে যারা হাঁসের খামার দিতেছে, তারা কিন্তু ভালো একটা সুবিধা পায় সেই ক্ষেত্রে, ঠিক আছে না? অন্য অন্য খামারের থেকে ঠিক আছে। যারা নদী অঞ্চলে বা হাওরের মধ্যে যারা হাঁসের খামার করে, তারা তো অনেক সুবিধা পায় সেই ক্ষেত্রে, ঠিক আছে না? এই যে আপনারা শামুক, সেটাও কিন্তু আপনারা নদী থেকে ক্রয় করে এনে খাওয়াইতে পারেন, এবং দেখলাম যে কস্তুরি, সেটাও কিন্তু আপনারা এনে খাওয়াইতে পারতেছেন, ঠিক আছে না? এটা তো আপনার তেমন একটা টাকা লাগতেছে না। তো সেই ক্ষেত্রে এই হাঁসগুলি দেখছেন প্রতিদিন কতগুলি ডিম দেয় ভাই? 1600 প্রতিদিন 1600 ডিম দেয়। তো 1600 ডিমের মধ্যে প্রতিদিন আপনারা কি দরে বেচেন বাজারে বা পাইকারি রেটে? যত আছে 1500 টাকা। বর্তমানে পাইকারি রেটে কত বেচেন? আমরা 60 টাকা 1500 1500 প্লাস যেটা বাচ্চা না দুইটা বাচ্চাটা। তো সেই ক্ষেত্রে দেখেন, এই যে আমার যে খামারির একজন ভাই, ওনার সাথে কথা বললাম, তো সেই ক্ষেত্রে বললো কিন্তু এই হাঁসগুলি কিন্তু এভাবেই তারা খাদ্য খাওয়াইতে হয়। এই দেখেন কতগুলি হাঁস কিন্তু আয়া পড়ছে। হাঁসের খামার করতে চান, বা তার মুখে বিস্তারিত জানলাম যে এই হাঁসের খামার করতে গেলে আপনার কী কী করণীয়, বা হাওড়া অঞ্চলে যারা হাঁসের খামার করতে চান তাদের বিস্তারিত ভিডিওর মাঝে তো আপনারা দেখলেন। যদি আপনাদের মাঝে ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে পরবর্তীতে বেল আইকনটি অন করে রাখবেন, যেন প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিও আপনারা দেখতে পারেন।